হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি সোহিনী মুখার্জি, তোমাদের সোহিনী ম্যাম। আজকে আমাদের সায়েন্স এমসিকিউ এর প্র্যাকটিস সেট নাম্বার 6। চলো শুরু করা যাক। তার আগে কিছু কথা বলে নিই। আমাদের যারা এখনও ডাউনলোড করোনি তোমরা তারা আমাদের প্লে স্টোর থেকে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা ডাউনলোড করে নাও এবং সেখানে তোমরা পেয়ে যাচ্ছ WBPSC ক্লার্কশিপ, WB ফুড SI ব্যাচ, জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন, এই সমস্ত ব্যাচের সম্পর্কে তোমরা ডিটেলস পেয়ে যাবে এবং কোর্স ক্লাসগুলো তোমরা করতে পারবে, যেগুলো এখন অফার প্রাইস চলছে 650 ফাউন্ডেশনটার জন্য। আর WP টার্গেট 2004 যে WPর জন্য সেটা 699 ব্যাচের জন্য চলছে, টাকার জন্য চলছে। বিস্তারিত জানার জন্য তোমরা নিচের নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করো 9593430522, আর নইলে কল করে নিতে পারো 9593430522। এই নাম্বারটাতে তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করো, তোমরা বিস্তারিত যাবে জিনিসপত্র জেনে যাবে। আচ্ছা, চলো শুরু করা যাক। কোন অংশ আলো দ্বারা আলো প্রবেশ করে? কর্নিয়া, রেটিনা, মেনিনজেস, উপরে কোনোটি নয়। আনসার হচ্ছে আমাদের কর্নিয়া থেকে আলো প্রবেশ করছে। কর্নিয়া চোখের আলোকে চোখের মধ্যে প্রবেশ করতে দিচ্ছে। রঙিন বৃত্তাকার পর্দাটা আইরিস নামে পরিচিত। চক্ষু তারা হচ্ছে আইরিসের মাঝখানে একটা ছিদ্র, যা রেটিনায় আলোককে আঘাত করতে বাধা দিচ্ছে। চোখের গোলাকার অংশ কি নামে পরিচিত? অক্ষিগোলক নামে পরিচিত। রেটিনাতে কি হচ্ছে? রেটিনাতে আমরা যে ছবি দেখি তার প্রতিবিম্ব তৈরি হচ্ছে, প্রতিবিম্ব। মেনিনজেস হচ্ছে একটা আবরণী, যেটা আমাদের মস্তিষ্কের এবং আমাদের সুষুম্না কাণ্ডেতে দুদিকেই আবরণীটা থাকছে। কি কারণে মূত্র হলুদ হয়? অ্যামোনিয়া, সালফার, লোহা, ইউরোক্রোম এর উপস্থিতি। আচ্ছা, আনসার হচ্ছে আমাদের ইউরোক্রোমের উপস্থিতির জন্য হচ্ছে ইউরোক্রোমের উপস্থিতির জন্য। ইউরোক্রোমকে আর একটা নাম বলা যাচ্ছে ইউরোবিল, ইউরোবিলিনও বলা হয়ে থাকে। এটার উপস্থিতির জন্য, যেটা হচ্ছে এক ধরনের রঞ্জক, এটা থাকার জন্য মূত্রটা হলুদ বর্ণের হচ্ছে। আমাদের যে মূত্র সেটা নর্মালি কি, সেটা হচ্ছে ইউরিয়া। এই ইউরিয়াটা ব্যাকটেরিয়ার প্রভাবে কিসে পরিণত হয়? অ্যামোনিয়াতে পরিণত হয়, এবং এর জন্যই কিন্তু মূত্রে যে বিশেষ গন্ধটা পাওয়া যায় সেটাই অ্যামোনিয়ার জন্য পাওয়া যাচ্ছে। আমাদের চোখের কোন অংশ অ্যাপারচারের মতো কাজ করে? আইরিস, কর্নিয়া, পিউপিল, রেটিনা। আচ্ছা, হচ্ছে আমাদের পিউপিল। নিম্নলিখিত কোনটি এককোষী জীব? চিংড়ি, সাপ, কেঁচো, ব্যাকটেরিয়া। আনসার হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া সম্পর্কে জেনে নিই। লিউয়েনহককে বলা হচ্ছে ব্যাকটেরিয়া বিদ্যার জনক। অ্যানাবিনা এবং নস্টক কি? সায়ানোব্যাকটেরিয়া, যারা বায়ুমণ্ডলে নাইট্রোজেন ঠিক করে। কলেরা, কুষ্ঠ এবং যক্ষা ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হচ্ছে। ব্যাকটেরিয়া ব্যবহার কি কি? একটা হচ্ছে খাবার তৈরিতে লাগে, ভ্যাকসিন তৈরিতে লাগে, প্রোবায়োটিক তৈরিতে লাগছে। ল্যাক্টোব্যাসিলাস নামে যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলো কি করছে? আমাদের দইকে দুধে পরিণত করতে হেল্প করছে। কলিফর্ম যে ব্যাকটেরিয়া, সেটা জলে দূষণের মাত্রা পরিমাপ করছে। রাইজোবিয়াম ব্যাকটেরিয়া কি করছে? মূলে ওর থেকে নাইট্রোজেন স্থিতিকরণে ব্যবহৃত হচ্ছে। নিচের কোনটি গ্রন্থি নয়? লিভার, অগ্নাশয়, কিডনি, পিটুইটারি। লিভার। আনসার হচ্ছে আমাদের কিডনি। কারণ দেখে নিচ্ছি আমরা, দেখো আমাদের যে লিভার বা যকৃৎ থাকছে সেটা কি? এটা হচ্ছে শরীরের সবচেয়ে বড় গ্রন্থি লিভার। এর এন্ডোক্রিন যে পার্টটা থাকছে সেখান দিয়ে সেটা রক্তের আমাদের করছে, এবং এর সাথে এক্সোক্রাইনো পার্ট আছে যেটা কি করছে? অন্ত্রে পিত্তক্ষরণ করছে। যেহেতু লিভারটাকে আমরা কি বলেছি? এটা কিন্তু লিভারটাকে যেহেতু সবচেয়ে বড় গ্রন্থি বলেছি। যদি বলা যে অন্তঃক্ষরা গ্রন্থি কোনটা, তাহলে আমরা বলবো অগ্নাশয়। অগ্নাশয় কোনটা? মানুষদের দ্বিতীয় বৃহত্তম গ্রন্থি। পিটুইটারি হচ্ছে হাইপোফাইসিস, এটা মানবদের ক্ষুদ্রতম গ্রন্থি। ত্বক হচ্ছে মানবদের বৃহত্তম অঙ্গ। কি কারণে ব্লাড ক্যান্সার হয়ে থাকে? লোহিত রক্তকণিকার সংখ্যা বেড়ে যাওয়া, লোহিত রক্তকণিকার সংখ্যা কমে যাওয়া, অনুচক্রিকার পরিমাণ কমে যাওয়া, শ্বেত রক্তকণিকার পরিমাণ বেড়ে যাওয়া। আনসার কি? আনসার হচ্ছে আমাদের শ্বেত রক্তকণিকার সংখ্যা বেড়ে যাওয়া। মানবদেহে অ্যাপেন্ডিক্স কোন অংশের সঙ্গে যুক্ত থাকে? আনসার হচ্ছে আমাদের কোলনের সঙ্গে যুক্ত থাকে। কোলনটা কি? কোলনটা হচ্ছে বৃহদ্রন্ত্রের অংশ।
মানবদেহে কোন গ্রন্থি মস্তিষ্কের সবচেয়ে কাছে অবস্থিত? অ্যাড্রিনাল গ্রন্থি, অগ্ন্যাশয় গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি। আনসার হচ্ছে আমাদের পিটুইটারি গ্রন্থি। কেন? দেখে নাও একবার, ছবিতে দেখে নিচ্ছি। আমাদের ব্রেন যে মস্তিষ্কে কটা গ্রন্থি থাকে? হাইপোথ্যালামাস, পিটুইটারি আর পিনিয়াল বডি। এদের মধ্যে পিটুইটারি গ্রন্থি কি বলা হচ্ছে? মাস্টার গ্ল্যান্ড বলা হয়, মাস্টার গ্ল্যান্ড। আর হাইপোথ্যালামাসকে বলা হচ্ছে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড বলা হচ্ছে। তো আর পিনিয়াল বডি থাকছে, তাহলে এখানে অপশন নেই, এখানে হয়ে যাচ্ছে আমাদের পিটুইটারি গ্রন্থি। নিচে কোনটি মিশ্র গ্রন্থির উদাহরণ বা মিক্স গ্ল্যান্ডের উদাহরণ? অগ্ন্যাশয়, পিত্তাশয়, পিটুইটারি, থাইরয়েড। আনসার হচ্ছে আমাদের অগ্ন্যাশয়। আমাদের যে অগ্ন্যাশয় থাকছে সেটা কি একটা অন্তঃক্ষরা গ্রন্থি এবং বহিঃক্ষরা গ্রন্থি দুটোভাবেই কাজ করছে। অন্তঃক্ষরা গ্রন্থি যে পার্টটা থাকে সেটা কি করছে? সেটা ইনসুলিন, গ্লুকাগন এবং আর একটা হরমোন হচ্ছে দ্যাট ইজ সোমাটোস্ট্যাটিন। এই তিনটে হরমোন ক্ষরণ করছে এবং যে বহিঃক্ষরা যে পার্টটা, বহিঃক্ষরা অংশটা, সেটা কি করছে? উৎসেচক ক্ষরণ করছে, যেমন হচ্ছে কাইমোট্রিপসিন, ট্রিপসিন ইত্যাদি হরমোন উৎসেচকগুলো ক্ষরিত করছে, যেগুলো পাচনে সাহায্য করছে। নিম্নলিখিত কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগের উদাহরণ? লেপ্রসি, কালাজ্বর, টেনিয়াসিস। উপরে সবকটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। আনসার হচ্ছে আমাদের দেখো লেপ্রসি। একবার দেখে নিই। দেখো লেপ্রসিকে আর একটা নাম বলা হয়, লিখে রাখবে সবাই, হ্যানসেন্স ডিজিজ বলা হচ্ছে। এটা ইনফেকশাস ডিজিজ, মানে হচ্ছে সংক্রামক রোগ, যেটা কার দ্বারা হচ্ছে? মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রির জন্য হচ্ছে, যাকে আমরা কুষ্ঠ বলি। কালাজ্বর কার জন্য হচ্ছে? কালাজ্বর বা কালাজ্বরকে আর একটা নাম হচ্ছে ভিসেরাল লেশম্যানিয়াসিস। একে বলা হয় আমাদের, এটা কি হচ্ছে? লেশম্যানিয়া ডোনোভ্যানি নামে প্রোটোজোয়ার জন্য এটা ঘটছে, এবং এর রোগটা যার মাধ্যমে ছড়ায় তাকে হচ্ছে স্যান্ড ফ্লাই বলা হয়। স্যান্ড ফ্লাইয়ের মাধ্যমে এই রোগটি ছড়াচ্ছে। ভেক্টর টেনিয়াসিস যে রোগটি আছে সেটা, এর আর একটা নাম হচ্ছে সিস্টিসার্কোসিস। এটা টেপওয়ার্মের মাধ্যমে হয়, মানে কৃমির জন্য ঘটছে। 3 রকম কৃমি রোগটা ঘটাতে পারে: টিনিয়া স্যাজিনাটা, টিনিয়া সোলিয়াম এবং এদের 3 রকম, তো এদের মাধ্যমে এই রোগটা ছড়াচ্ছে। তাহলে এর মধ্যে একমাত্র ব্যাকটেরিয়া ঘটিত রোগ হচ্ছে আমাদের লেপ্রসি। ভিটামিন B3-র রাসায়নিক নাম কি? থায়ামিন, নিয়াসিন, ক্যালসিফেরল, বায়োটিন। আনসারটা দেখে নিচ্ছি আমরা। আনসার হচ্ছে আমাদের নিয়াসিন। ভিটামিন B1 থেকে B12 অবধি সবার একটা করে রাসায়নিক নামটা আমি দিয়ে রেখেছি। এটা আমি যতবার কোশ্চেন এই রিলেটেড কোশ্চেন করি ততবার এটা আমি দিয়ে দিই, কারণ এটা আমাদের মিস হয়ে যায়, তাই জন্য। তাদের মধ্যে এই যেটা আমাদের B12 হচ্ছে কোবালামিন, আচ্ছা B7 বায়োটিন, এইগুলো একটু কিছু কিছু জিনিস তোমাদের মনে রাখতে হবে। B3 হচ্ছে নিয়াসিন, এগুলো কিছু কিছু জিনিস তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, থায়ামিন আমরা জানি, থায়ামিন হচ্ছে B1, এখানে লেখাই আছে। ক্যালসিফেরল হচ্ছে ভিটামিন ডি এর রাসায়নিক নাম। আচ্ছা, বায়োটিন হচ্ছে ভিটামিন B7 এর রাসায়নিক নাম। ভিটামিনের 2 রকম ভাগ আছে, একটা হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিন মানে জলে দ্রাব্য, আর একটা হচ্ছে তেলে দ্রাব্য ভিটামিন। বি কমপ্লেক্স যেগুলো থাকে সেগুলো সবকটা কিন্তু জলে দ্রাব্য, আর নন বি কমপ্লেক্সের মধ্যে শুধুমাত্র ভিটামিন সি যে আছে সে হচ্ছে জলে দ্রাব্য, আর বাকি ভিটামিন এ, ডি, ই, কে এরা সবাই কিন্তু হচ্ছে তেলে দ্রাব্য ভিটামিন। ফলিক অ্যাসিড কোন ভিটামিনের রাসায়নিক নাম? একটু আগে পড়েছি, ভিটামিন B9। কোন প্রাণীর গমন পদ্ধতি হলো লুপিং? আনসার হচ্ছে হাইড্রা। একবার দেখে নিচ্ছি। দেখো হাইড্রা লুপিং কি করে? এভাবে কোর্সিকা দিয়ে ওরা এভাবে যায়, দিয়ে খানিকটা এগিয়ে যায়, আবার খানিকটা এগিয়ে যায়, এভাবে লুপিং করতে করতে ওরা যায়। আচ্ছা, এখানে কয়েকটা আমি তোমাদের যেগুলো পরীক্ষাতে আমাদের আসে তাই জন্য এভাবে দিয়ে দিয়েছি। অ্যামিবার ক্ষণপদ গমনাঙ্গ হচ্ছে ক্ষণপদ, অ্যামিবয়েড পদ্ধতিতে চলে। কেঁচোর গমনাঙ্গ হচ্ছে সিটা, গমন পদ্ধতি হচ্ছে ক্রিপিং। ব্যাঙের হচ্ছে নর্মাল পা, ক্রলিং, লিপিং, সুইমিং পদ্ধতিতে চলে। ঝিনুক হচ্ছে মাংসল পদ, স্লিপিং পদ্ধতি। তারা মাছ হচ্ছে টিউব ফিট, লুপিং পদ্ধতিতে যাচ্ছে। প্যারামিসিয়াম হচ্ছে সিলিয়ারি চলন। জেলিফিশ হচ্ছে পেশি, সুইমিং পদ্ধতি। প্রজাপতি হচ্ছে 2 জোড়া ডানা, ফ্লাইং ইত্যাদিভাবে এভাবে কিন্তু এদের যেমন যে পদ্ধতিটা সেটা কিন্তু চলছে, এবং গমন অঙ্গ এবং গমন পদ্ধতি দুটোই কিন্তু এখন খুব গুরুত্বপূর্ণ, দুটোই পড়তে হবে আমাদের। স্কুবা ডাইভিংয়ে জলের পৃষ্ঠের দিকে ওঠার সময় ফুসফুস ফেটে যাওয়ার আশঙ্কা থাকে, কেন?
আর্কিমিডিসের নীতি, বয়েলের আইন, গেলুসাকের গ্যাস আয়তন সূত্র ও গ্রাহামের প্রসারণ সূত্র। দেখো বয়েলসের ল কি বলছে, যে যত প্রেশার বাড়বে তত ভলিউম কমবে, যত প্রেশার কমবে তত ভলিউম বাড়বে। মানে চাপের সঙ্গে আয়তনের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, যে কারণে যখন জলের, বয়েলের আইনটা এখানে কাজে লাগছে, কারণ যত কোনো ফুসফুস যখন জলের পৃষ্ঠর দিকে ওপরের দিকে উঠছে তখন কী হয়ে যাচ্ছে, জলের নিচের দিকে চাপটা বেশি থাকে, যত ওপরের দিকে জলের চাপটা আস্তে আস্তে কমতে থাকে। যেই জলের চাপটা কমতে থাকে অমনি কী হয়ে যাচ্ছে, প্রেশার মানে ভলিউমটা বেড়ে যাচ্ছে, বায়ুর আয়তন বেড়ে যাচ্ছে, তো ফুসফুসটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সয়াবিনে কি থাকে, শর্করা, প্রোটিন, ভিটামিন B3, ডি। আনসার হচ্ছে আমাদের প্রোটিন। কেঁচো এবং জোকের রেচন অঙ্গের নাম কি, এক্সক্রিটরি অর্গানের নাম কি, এক্সক্রিটরি অর্গানের নাম কি? আনসার হচ্ছে আমাদের নেফ্রিডিয়া, নেফ্রিডিয়া। দেখো আবার দিয়ে দিয়েছি কয়েকটা তোমাদের। অ্যামিবার রেচন অঙ্গের নাম কি, সংকোচনশীল গহ্বর। তারা মাছের হচ্ছে অ্যামিবোসাইট কোষ, মেলাবে না, অ্যামিবা কিন্তু অ্যামিবোসাইট কোষ নয়। মাকড়সা, কাঁকড়া, বিছেদের সবার হচ্ছে কক্সাল গ্রন্থি। ফিটাকৃমি, প্ল্যানেরিয়া, এদের হচ্ছে ফ্লেম কোষ বা শিখা কোষ। ঝিনুকের হচ্ছে কেবারের অঙ্গ। অ্যাসকারিসের হচ্ছে রেনেট কোষ। শামুকের হচ্ছে বোজানাসের অঙ্গ। কেঁচো, তারপরে এদের হচ্ছে নেফ্রিডিয়া। আর অ্যাম্ফিঅক্সাসের হচ্ছে সোলেনোসাইট। কয়েকটা দিয়ে দিয়েছি তোমাদের এখানে, সাথে সুবিধা হবে। গাছের কোন অংশ থেকে হলুদ পাওয়া যায়, কাণ্ড, মূল, ছাল, ফল। আনসার হচ্ছে আমাদের কাণ্ড। ডায়ালিসিস মানব শরীরে কোন রোগের উপশম ঘটায়, মস্তিষ্ক, যকৃৎ, বৃক্ক, ফুসফুস। আনসার হচ্ছে আমাদের দেখো বৃক্ক। ভালো করে দেখে নিই, ডায়ালিসিস কি, ডায়ালিসিস হচ্ছে এমন একটা চিকিৎসা বা এমন একটা জিনিস যেটা যে যন্ত্র ব্যবহার করে রক্তকে পরিস্রাবন করছে এবং বিশুদ্ধ করছে, এবং রক্তে তরল এবং ইলেকট্রোলাইট যেটা সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন রক্তে থাকছে সেগুলোর ভারসাম্যটাকে ঠিক কন্ট্রোল রাখতে হেল্প করছে। বৃক্ক কি, বৃক্ক হচ্ছে মানুষের শরীরে রেচনতন্ত্র, একজোড়া বৃক্ক দিয়ে গঠিত, মানে দুটো বৃক্ক থাকে। আর আকার হচ্ছে বৃক্ষগুলো শিম আকৃতির হয়, এবং একজন প্রাপ্তবয়স্ক মানুষের বৃক্কের দৈর্ঘ্য হচ্ছে 10 থেকে 12 সেন্টিমিটার। গড় ওজন হচ্ছে 120 থেকে 170 গ্রাম। বৃক্ক রক্ত থেকে বর্জ্য এবং অতিরিক্ত তরল কী করছে, পরিশ্রুত করে দিচ্ছে। প্রতিটি বৃক্কের নেফ্রন নামে 1 লাখ জটিল টিবিউলার গঠন থাকে। নেফ্রন কি, নেফ্রন হচ্ছে বৃক্কের কার্যকরী একক, ফাংশনাল ইউনিট অফ কিডনি হচ্ছে আমাদের নেফ্রন। ট্যানিন কিসে পাওয়া যায়, আদাতে, আমলকিতে, হরিতকিতে, কোনটি নয়। আনসার হচ্ছে আমাদের হরিতকিতে। দেখো এখানে ট্যানিনটা কি, ট্যানিন হচ্ছে এক প্রকারের আমাদের কিছু মানে, তো এখানে বাকি যে নামগুলো দেওয়া আছে দেখো, ট্যানিন হয়, ক্যাফিন হয়, তো এখানে কয়েকটা আমি উদ্ভিদের যে রেচন পদার্থ সেগুলো দিয়েছি, যেমন যে কুইনাইন সিঙ্কোনা গাছে বাকলে পাওয়া যায়, রেসারপিন সম্পর্ক গাছে মূলে পাওয়া যায়, ডাটুরিন থুতুরা গাছে ফলে পাওয়া যায়, নিকোটিন তামাক গাছের পাতায় পাওয়া যায়, স্ট্রিকনিন পাওয়া যায় নাক্স ভূমিকা বা কুচলা গাছের বীজে, মরফিন আফিং গাছের কাঁচা ফলের ত্বকে, ক্যাফিন কফি গাছের বীজে, অ্যাট্রোপিন বেলেডোনা গাছের মূলে। অ্যাট্রোপিন দেয় যখন চোখের অপারেশন করার জন্য চোখের মধ্যে দেয়, তো চোখের মণিটা বড় হয়ে যায়। ঘড়ির কাঁটার গতি কীরকম, হচ্ছে ঘূর্ণন গতি। কোন ধাতুর কারণে মিনামাটা রোগ হয়, লোহা, সীসা, পারদ, তামা। আমরা আগে অনেকবার করেছি, আনসার হচ্ছে পারদ। দেখো কয়েকটা রোগ দিয়ে দিয়েছি। ইটাই রোগটা হয় হচ্ছে ক্যাডমিয়ামের অভাবে, হয় হাড়টা নরম হয়ে যায়, বৃক্ক অকেজ হয়ে যায়। শ্বাসকষ্ট বা ব্রিদিং প্রবলেম হয় সালফার ডাইঅক্সাইডের জন্য। আচ্ছা ব্লু বেবি, আচ্ছা এটা ব্লু হয়ে গেছে, জিনিসটা হচ্ছে ব্লু বেবি সিনড্রোম হয় নাইট্রেট আয়নের যদি অতিরিক্ত ঘনত্ব বেড়ে যায়, শিশুদের হিমোগ্লোবিনে অক্সিজেন বহন করার ক্ষমতা কমে যায়। সিলিকোসিস কি হচ্ছে, সিলিকার পরিমাণ যদি বেড়ে যায় তাহলে সেটা ক্রনিক ব্রঙ্কাইটিসের ঝুঁকি বাড়াচ্ছে। এমফাইসিমা কি, সিগারেটের ধোঁয়ার জন্য ফুসফুসের যে কলাতন্ত্র আছে সেটা ভেঙে যায়, এবং ভেঙে গিয়ে যে রোগটা হয় তাকে আমরা এমফাইসিমা বলি। মানবদেহের দীর্ঘতম কোষের নাম কি, পেশিকোষ, গ্যামেট, স্নায়ুকোষ, যকৃৎ কোষ। স্নায়ুকোষ। মানবদেহের ক্ষুদ্রতম কোষের নাম কি, গ্যামেট, স্নায়ুকোষ, পেশিকোষ, ডিম্বাণু। গ্যামেট। আত্মঘাতী থলি কাকে বলে, লোহিত রক্তকণিকা, লাইসোজাইম, রাইবোজোম, কোষকয়। এগুলো আমি সময় দেবো না, এগুলো জাস্ট কোশ্চেনটা পড়তে অত দেরি, তারপরেই কিন্তু আনসার হয়ে যাবে। লাইসোজোম।
হাইড্রোজেন বোমা কোন নীতির ওপর ভিত্তি করে তৈরি হয়েছে? নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয়ার ফিউশন, প্রাকৃতিক তেজস্ক্রিয়তা, কৃত্রিম তেজস্ক্রিয়তা। আনসার হচ্ছে আমাদের নিউক্লিয়ার ফিউশন। আচ্ছা, নিউক্লিয়ার ফিশন মানে হচ্ছে নিউক্লিয় বিভাজন, বিভাজন নীতির ওপর যেটা তৈরি করে গঠিত সেটা হচ্ছে পারমাণবিক বোমা। আর নিউক্লিয়ার সংযোজন বিক্রিয়ার উপর দিয়ে ভিত্তি করে গঠিত হয়েছে হাইড্রোজেন বোমা। মানুষের হৃদয় হয় নিউরোজেনিক হার্ট, মায়োজেনিক হার্ট, স্পন্দিত হৃৎপিণ্ড, অ্যাম্পুলারি হার্ট। আনসার হচ্ছে আমাদের মায়োজেনিক হার্ট। কি না, মানুষের হৃৎপিণ্ড যে বিট করে, সেই বিট করার জন্য কিন্তু এর কোনো রকম স্নায়ু বা নার্ভের প্রয়োজন হয় না, যেহেতু হচ্ছে না, শুধুমাত্র মাসেল থাকলে হয়। আমাদের মায়োতে কি থাকে? হৃদপেশি থাকে, হৃদপেশি থাকে। যে হৃদপেশিতে কি হয়, যে হৃদপেশিগুলো সরেখ হয় কিন্তু ঐচ্ছিক হয়, আগের দিন আমি পড়েছি। এবং কি থাকে? ইন্টারক্যারেটেড ডিস্ক থাকে। একই জায়গা থেকে কোশ্চেন কীভাবে আসতে পারে দেখো, কিন্তু কোনো রকম নার্ভের প্রয়োজন হয় না, তাই এটা নিউরোজেনিক হার্ট নয়। কর্দমাক্ত জল কি প্রকারের দ্রবণ? প্রকৃত দ্রবণ, কোলয়েডীয় দ্রবণ, সাসপেনশন দ্রবণ, কোনো দ্রবণ নয়। প্রকৃত দ্রবণ। আচ্ছা, কি হয়ে যাচ্ছে? আনসারটা দেখে নিচ্ছি আমরা, সাসপেনশন দ্রবণ হবে। আচ্ছা, অনেকে এটা ভুল করে কিন্তু কোলয়েডীয় দ্রবণ লিখে রাখে, কিন্তু কোলয়েডীয় দ্রবণ হবে না, কারণ একটা দুধের বাটি, একটা দুধ আর একটা যদি কাদা গোলা জল, কর্দমাক্ত যে জল, দুটোকে একসঙ্গে নেওয়া হলো, দেখা গেলো এটাও হচ্ছে সাদা ঘোলাটে মতন, আর কর্দমাক্ত জলটা কালচে ঘোলালো মতন। এবার কিছুক্ষণ বাদে, মানে হচ্ছে ধরে নাও 1 আওয়ার বাদে তুমি যদি ঘুরে এসে দেখো, দেখবে দুধটা কিন্তু সেমভাবেই রয়েছে, বাট কর্দমাক্ত জলটা কিন্তু কি হয়েছে? ওপর দিকে ট্রান্সপারেন্ট জল, নিচের দিকে কিন্তু কাদাগুলো থিতিয়ে পড়ে গেছে। তার মানে এই দ্রবণটি হচ্ছে অস্থায়ী, এটা কিন্তু এরকমভাবেই থেকে যায় না। আর কিন্তু দুধ কিন্তু থিতিয়ে পড়ছে না, তার মানে দুধের এই দ্রবণটা হচ্ছে স্থায়ী। তার জন্য এই যে যারা অস্থায়ী দ্রবণ তাদেরকে আমরা বলি হচ্ছে সাসপেনশন দ্রবণ, এবং যারা স্থায়ী তাদেরকে হচ্ছে কোলয়েডীয় দ্রবণ। পেট্রোল দ্বারা গাড়ি চলা কোন ধরনের পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন, ভৌত পরিবর্তন, এ ও বি দুটোই কোনোটিই নয়। আনসার হচ্ছে আমাদের রাসায়নিক পরিবর্তন এবং ভৌত পরিবর্তন দুটোই। আচ্ছা, তেঁতুলে কোন অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড। আনসার হচ্ছে আমাদের টার্টারিক অ্যাসিড। একবার দেখে নিচ্ছি, দেখো, কমলা লেবুতে থাকে হচ্ছে সাইট্রিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড, আপেলে থাকে হচ্ছে ম্যালিক অ্যাসিড, ট্যামারিন্ড বা তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড, ভিনিগারে থাকে অ্যাসিটিক অ্যাসিড, ভিনিগারে, দইতে থাকে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, টমেটোয় থাকে অক্সালিক অ্যাসিড, চাতে ট্যানিক অ্যাসিড, লাল পিঁপড়ে হুলে ফর্মিক অ্যাসিড, গ্যাস্ট্রিক জুসে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তুলা যন্ত্রে ব্যবহৃত ওজন বাক্সে কটি 20 গ্রামের বাটখারা থাকে? 1টি, 2টি, 3টি, 4টি। আজকের প্রশ্নগুলো অ্যাভারেজ টাইপের করেছি, খুব শক্ত আমি করিনি, খুব সোজা করিনি, খুব শক্তও না। আনসার হচ্ছে আমাদের, দেখো, তুলা যন্ত্রে কটা বাটখারা থাকে? টোটাল 2টো, কিন্তু 20 গ্রামের বাটখারা থাকে। আচ্ছা, কিভাবে সাজানো থাকে এগুলো? 5:2:2:1। বাটখারাগুলো এভাবে সজ্জিত থাকে। যে গ্রামের যে বাটখারাগুলো থাকে, গ্রামের বাটখারাগুলো, সেগুলো কিসের তৈরি হয়? পিতলের তৈরি হচ্ছে। এবং যে মিলিগ্রামের যে বাটখারাগুলো, ওগুলো কিন্তু অ্যালুমিনিয়ামের তৈরি হয়। ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের মধ্যে সবচেয়ে ভারী কণা কোনটি? আচ্ছা, এদের মধ্যে সবচেয়ে হালকা কণা কোনটা? ইলেকট্রন হচ্ছে সবচেয়ে হালকা কণা। নিউট্রন এবং প্রোটনের মধ্যে ভর প্রায় সমান, তাদের মধ্যে নিউট্রনের ভরটা হচ্ছে সামান্য বেশি, দুটো ভরে কিন্তু প্রায় সমান। তাই জন্য আমরা বলতে পারি যে একটা পরমাণুর সমস্ত ভর কোথায় কেন্দ্রীভূত থাকে? নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে। বিজ্ঞানী হ্যারল্ড ক্লেটন ইউরে আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান। কি আবিষ্কার জন্য নোবেল পুরস্কার পান? ইউরেটা কিছু হবে না, কোনটা আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান? ভারী জল, সালফিউরিক অ্যাসিড, স্টেথোস্কোপ। বলো। হ্যারল্ড ক্লেটন উড়ে কি আবিষ্কারের জন্য উনি পান, নোবেল পুরস্কার পান?
উনি আবিষ্কার করেন হচ্ছে ভারী জল, অ্যাকচুয়ালি ভালোভাবে বলতে গেলে উনি ভারী জলের যে আইসোটোপ, হাইড্রোজেন আইসোটোপটা উনি হাইড্রোজেন আইসোটোপ আবিষ্কার করেন। ঠিক আছে, উত্তর হচ্ছে D2। কোন গ্যাস বাতাসে ব্যবহার করা হচ্ছে বেলুন ফোলাতে? অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, হিলিয়াম, মিথেন। আনসার হচ্ছে আমাদের হিলিয়াম। আচ্ছা, সবচেয়ে হালকা গ্যাসকে হাইড্রোজেন। হাইড্রোজেনের থেকে কিন্তু হালকা গ্যাস হচ্ছে মানে ভারী গ্যাস হচ্ছে তোমার হিলিয়াম। ঠিক আছে, হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন আর হিলিয়াম হচ্ছে হাইড্রোজেনের থেকে ভারী। কিন্তু হাইড্রোজেন কি, হাইড্রোজেন হচ্ছে যে দাহ্য গ্যাস, মানে এটা সহজে আগুনের সংস্পর্শে গেলে আগুন ধরে যায়। কিন্তু হিলিয়াম কিন্তু দাহ্য গ্যাস নয়, সেই জন্য হাইড্রোজেনের থেকে হিলিয়াম প্রায় 2 গুণ ভারী হলেও হিলিয়ামটাকে কিন্তু প্রেফার করা হচ্ছে। কবে কোন বিজ্ঞানী প্রথম অক্সিজেন গ্যাস আবিষ্কার করেন? উইলিয়ার্ড ফ্রাঙ্ক লিভি, জোসেফ প্রিসলি, লার্ড লাভয়েশিয়ে, হেনরি ক্যাভেন্ডিশ। বলো। আচ্ছা, O2 ডিসকভারি কে করেছিলেন? প্রথম করেছিলেন হচ্ছে জোসেফ প্রিসলি, প্রথম অক্সিজেন ডিসকভারি করেছিলেন। আচ্ছা, বায়ুতে কার্বন ডাই অক্সাইড কত গুণ ভারী? 1.5 গুণ, 2 গুণ, 2.5 গুণ, 3.5 গুণ। 1.5 গুণ। রেডিয়াম কোন বিজ্ঞানী আবিষ্কার করেন? রডাম জেন্ট, মাদাম কুরি, মেরি কুরি, হেনরি ক্যাভেন্ডিশ। আচ্ছা, আমাদের আনসার হচ্ছে মেরি কুরি প্রথম আবিষ্কার করেছিলেন। আচ্ছা, এর মধ্যে ক্যাভেন্ডিশ কি আবিষ্কার করেন? যদি আমাদের প্রশ্ন করে যে ক্যাভেন্ডিশ আবিষ্কার করেছেন, ক্যাভেন্ডিশ কিন্তু হাইড্রোজেন আবিষ্কার করেছিলেন। এছাড়া স্ট্রং জিঙ্ক এবং আয়রন দিয়ে স্ট্রং অ্যাসিডেটের সলিউশন উনি তৈরি করতে পেরেছিলেন। কোন পদার্থের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট? আনসার হচ্ছে আমাদের মার্বেল পাথর। দেখো, চুনা পাথর এর নাম চুনা পাথরও বলতে পারি। ক্যালসিয়াম কার্বনেটের হচ্ছে একটি রূপ। ক্যালসিয়াম কার্বনেটের সংকেত কি? CaCO3। এর ভিন্ন রূপ অন্য হচ্ছে চক এবং মার্বেল। চক কিন্তু এখানে নেই। এটা এর খনিজ কি? খনিজ হচ্ছে ক্যালসাইট এবং আরাগোনাইট হচ্ছে এর খনিজ, এখানে সবচেয়ে পাওয়া যাচ্ছে। আচ্ছা, ডিমের খোসা, শামুকের খোল, ঝিনুক এবং মুক্তার যে উপাদানগুলো সেখান থেকে এগুলো পাওয়া যাচ্ছে, আমাদের ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যাচ্ছে। আচ্ছা, ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে যদি H2SO4 বিক্রিয়া হয় তাহলে কি হয়ে যাচ্ছে? ক্যালসিয়াম সালফেট হয়ে যায়। হ্যাঁ, তো প্লাস H2O হয়ে যায়, প্লাস CO2 হয়ে যায়, এটা আমরা পড়েছি। তো এই কারণে কি হয়, যখন বাতাসে অ্যাসিড রেন হয় তখনই মানে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড বেরোয়, তো তখন এর ফলে কি হয়ে যাচ্ছে আমাদের, তখন এখানে জিনিসটা হয় যেটা স্টোন ক্যান্সার বলে। স্টোন ক্যান্সার হয়ে যায়, এখানে এবড়ো খেবড়ো দাগ পড়ে যায়। হাইড্রোজেন গ্যাস কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হচ্ছে? 1674, 1675, 77। আনসার হচ্ছে আমাদের 1674। বিজ্ঞানী জোসেফ প্রিসলি কোন গ্যাস আবিষ্কার করেন? অক্সিজেন আবিষ্কার করেন। 3টি গাড়ির গতিবেগের অনুপাত 5:4:6 হলে একই দূরত্ব অতিক্রম করতে গাড়িগুলির গৃহীত সময়ের অনুপাত কত হবে? 12, 15, 10, 12, 10, 13, 10, 20, 30, 12, 15, 11। ট্রাই করো একটু। তো আনসার হয়ে যাচ্ছে আমাদের, আচ্ছা এখানে আনসারটা আমার ভুল এসছে, আনসারটা এখানে ভুল করে এখানে পড়ে গেছে, ঠিকটা এখানে হবে। হ্যাঁ, 15, 12, 11 কি হয়ে যাচ্ছে? আমরা কি জানি, বেগ মানে কি সরণ বাই সময়, তাহলে বেগ কার সঙ্গে সমানুপাতিক? 1 বাই সময়ের সমানুপাতিক। আচ্ছা, এখন গতিবেগের অনুপাত কত বলেছে? 5, 4, 6। সময় অনুপাত কি? কতক্ষণে সময় গেছে এরা 3টি গাড়ি, তার মানে 1/5 বাই 1/4 বা 1/6। বা সময় অনুপাত কত? 12/3কে লসাগু করে নিচ্ছি, করে নিয়ে জিনিসটা বার করছি, তাহলে দ্যাট ইজ 12:15:10। শাকসবজির মধ্যে শাকসবজির তাজা দেখাবার জন্য কোন যৌগ ব্যবহার করা হয় যেটা আমাদের শরীরের জন্য ভালো নয়? খুব সবুজ সবজি দেখে মনে হচ্ছে, অ্যাকচুয়ালি অত সবুজ নাও হতে পারে। আনসার হচ্ছে আমাদের তুঁতে বা কপার সালফেট যৌগ।
আচ্ছা, ধুমায়মান নাইট্রিক অ্যাসিডের রং কেমন হয়? ধুমায়মান নাইট্রিক অ্যাসিড, ধুমায়মান নাইট্রিক অ্যাসিডের রং হয় হচ্ছে একদম হ্যাঁ, একদম বাদামি বর্ণের রং হয়। আচ্ছা, এছাড়া আরেকটা কথা বলছি, নাইট্রিক অ্যাসিড কি, যদি 3 আয়তন নাইট্রিক অ্যাসিড এবং 1 আয়তন, সরি, 3 আয়তন নাইট্রিক অ্যাসিড এবং 1 আয়তন HCl যদি না যুক্ত হতো, তাহলে কিন্তু অম্লরাজ তৈরি হতো না। অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া, অ্যাকোয়ারিজিয়া তৈরি হতে হয়। এবং এটা কি করছে, বিভিন্ন যে বর ধাতু মানে সোনা রূপো এগুলোকে গলিত করতে হেল্প করছে। নেক্সট হচ্ছে, নিম্নলিখিত কোনটি সরলতম হাইড্রোকার্বন? বিউটেন, প্রোপেন, ইথান, ইথান হয়ে গেছে, এটা মোস্ট লাগবে ইথিন হবে, আর মিথেন। দেখো অ্যালকেন কোনগুলো এর মধ্যে সবচেয়ে সরলতম হাইড্রোকার্বন কে হবে? অ্যালকেন হবে, অ্যালকেন হবে। হ্যাঁ, অ্যালকেন কে এখানে? বিউটেন, প্রোপেন, মিথেন, এরা হচ্ছে তিনজনই অ্যালকেন। আর অ্যালকিন হচ্ছে ইথিন হবে। কিন্তু সবচেয়ে সরলতম মানে কি, সবচেয়ে কম পরমাণু, কম পরমাণু রয়েছে, সবচেয়ে কম কার্বন পরমাণু রয়েছে এবং হাইড্রোজেন পরমাণু রয়েছে, তাহলে কি হয়ে যাচ্ছে আমাদের? মিথেন হয়ে যাচ্ছে আনসার। জলে নুন মেশালে পৃষ্ঠটানে কি পরিবর্তন হয়? পৃষ্ঠটান কি না, পৃষ্ঠটান হচ্ছে যে কোনো জল যখন তরল পদার্থ চেষ্টা করে তার নিজের ক্ষেত্রফলটাকে সর্বনিম্ন করার, মানে সংকুচিত করার চেষ্টা করে তার ক্ষেত্রফলটাকে। যে কারণে পৃষ্ঠটানের জন্য কি হয়, যে পোকামাকড় জলের ওপর দিয়ে হাঁটতে পারে, এটা হচ্ছে পোকামাকড় জলের ওপর দিয়ে হাঁটতে পারে। আচ্ছা, তারপর জলের ওপর দিয়ে হাঁটে, এটা একটা। 2 নম্বর হচ্ছে যে বৃষ্টির ফোঁটা গোল হয়। তো এগুলো হচ্ছে আমাদের এক্সাম্পল। পৃষ্ঠটানে কি পরিবর্তন কি হয়? বেড়ে যায়। কি কারণ থাকার জন্য টমেটোর রং লাল হয়? স্যাথোফিল, লাইকোপিন, উভয়, কোনটি নয়? আনসার কি? আনসারটা হচ্ছে আমাদের লাইকোপিন। আচ্ছা, কি কারণে লোহায় মরিচা পড়ে? লোহায় মরিচা কেন পড়ে? জারণ, বিজারণ, দুটোই হচ্ছে না কোনোটিই নয়? দেখো দেখে নিচ্ছি আমরা। জারণ বিজারণে কি হয়ে যায় জিনিসটা, জারণ অক্সিজেন যখন বা জারণ মানে কি, লোহা যখন লোহার সঙ্গে যখন বাতাসে যে জলীয় বাষ্পের সংস্পর্শে যখন লোহাটা আসে, তখন তাদের মধ্যে কি হয়? বিক্রিয়া হয়। বাতাসের জলীয় বাষ্প প্লাস বাতাসের অক্সিজেন দুটোরই সংস্পর্শে আছে লোহাটা, তো দুটোর সঙ্গে যদি বিক্রিয়া হয় হাইড্রেটেড আয়রন অক্সাইড তৈরি করে। এই যে হাইড্রেটেড আয়রন অক্সাইড তৈরি হলো, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি জড়তা, মানে অ্যাকচুয়ালি যে মরিচাটা বা রাস্ট। ভোল্ট মিটার যন্ত্র কি পরিমাপ করতে কাজে লাগে? রোধ, তড়িৎ প্রবাহ, বিভব পার্থক্য, উভয়, কোনোটিই নয়? আনসার হচ্ছে আমাদের, দেখো রোধে আমরা এই ইউনিটগুলো বলতে পারি। রোধের ইউনিট কি? রোধের ইউনিট হচ্ছে ওহম। আর ঠিক এর উল্টো ইউনিট, রোধের উল্টোটা কি? পরিবাহিতা, আগের দিন আমরা করেছিলাম পরিবাহিতা, যার ইউনিট কি? মো। তড়িৎ প্রবাহর ইউনিট কি? আই, মানে হচ্ছে অ্যাম্পিয়ার। আর বিভব পার্থক্য বা বিভব সবের একক কি? ভোল্ট, জানি। তাহলে আনসার কি হচ্ছে ভোল্ট মিটার, মানে বিভব পার্থক্য। নিম্নলিখিত কোন কণাটির সবচেয়ে কম ভর? প্রোটন, প্রোটন, নিউট্রন, আলফা। আচ্ছা, আলফা কণা কি? আলফা কণা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস, তাই না? ইলেকট্রন নেই। নিউট্রন তো নিউট্রন থাকে, প্রোটন তো প্রোটন থাকে। ফোটন কণা হচ্ছে সূর্য রশ্মি থেকে যে কণাটা পাচ্ছি আমরা, তড়িৎচুম্বক কণা, সেটাকে আমরা ফোটন কণা বলছি। এখানে সবচেয়ে কম ভর হচ্ছে ফোটন কণা। ফটোগ্রাফিতে কোন রাসায়নিক পদার্থ ইউজ করা হয়? সালফার ডাইঅক্সাইড, সিলভার ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, সোডিয়াম ক্লোরাইড। আনসার হচ্ছে সিলভার ক্লোরাইড বা AgCl2। স্টেনলেস স্টিল কি কি দিয়ে তৈরি হয়? স্টেনলেস স্টিল কি কি উপাদান দিয়ে তৈরি হয়? জিঙ্ক এবং লোহা, জিঙ্ক, লোহা এবং ক্রোমিয়াম, জিঙ্ক, লোহা ও তামা, তামা এবং ক্রোমিয়াম। আনসার হচ্ছে আমাদের লোহা, ক্রোমিয়াম এবং কার্বন। লোহা, ক্রোমিয়াম এবং কার্বন। ভিনেগার তৈরিতে ইথানলের সঙ্গে জড়িত এনজাইম কোনটি?
সেই ইথানলের সঙ্গে জারিত এনজাইম কোনটি? জাইমেজ, অক্সিডেজ, অ্যাসিটোব্যাক্টর, ইনভার্টেজ। আনসার হচ্ছে আমাদের অ্যাসিটোব্যাক্টর। আচ্ছা দেখো, অ্যাসিটোব্যাক্টরটা তোমার এনজাইম, কিন্তু আমাদের মানে ব্যাকটেরিয়াটা, কিন্তু যদি এনজাইম বলে এখানে আনসারটা আমি এখানে জাইমেজ হবে। জাইমেজ এটা হচ্ছে একটা জৈব অ্যাসিড আর কি, তো এটা আমাদেরকে ইথানলের সঙ্গে জারিত করতে হেল্প করছে। ঠিক আছে, এটা জাইমেজ হবে। হ্যাঁ, আচ্ছা না সরি, এটা ঠিকই আছে, জাইমেজটা পরেরটা হবে, আই এম সরি, এটা অ্যাসিটোব্যাক্টরই হবে। গ্লুকোজকে ইথাইল অ্যালকোহলে রূপান্তরিত যে করে সে হচ্ছে আমাদের জাইমেজ। এটা ঠিক আছে, এটা জাইমেজ হবে, আগেরটা ঠিকই ছিল, অ্যাসিটোব্যাক্টরই হবে, আগেরটা অ্যাসিটোব্যাক্টরই হবে। হ্যাঁ, আগেরটা অ্যাসিটোব্যাক্টর হবে। এটা হচ্ছে যে এনজাইম শনাক্ত করো যেটাতে গ্লুকোজকে ইথাইল অ্যালকোহলে রূপান্তরিত করা হচ্ছে। গ্লুকোজ কি C6H12O6 আর ইথাইল অ্যালকোহল কি C2H5OH, যার রিয়াকশানে হচ্ছে জাইমেজ। নিশ্চিত কোনখান থেকে জাইমেজটা তৈরি হচ্ছে? গ্লুকোজের যখন ফার্মেন্টেশন হয় তখন ইস্ট থেকে নিশ্চিত জাইমেজ এনজাইমটা এটা হেল্প করছে। এর সঙ্গে CO2 তৈরি হচ্ছে, মানে কার্বন ডাই অক্সাইড। খনিজ অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে যে শক্তিশালী কারণ, খনিজ অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিডের চেয়ে শক্তিশালী কারণ খনিজ অ্যাসিড সম্পূর্ণ আয়নযুক্ত, কার্বক্সিলিক অ্যাসিডগুলো সম্পূর্ণ আয়নিত হয়, খনিজ অ্যাসিডগুলি আংশিকভাবে আয়নিত হয়, কার্বক্সিলিক অ্যাসিডগুলি আংশিকভাবে আয়নিত হয়। আচ্ছা আনসার আমরা কি? আনসার দেখো, খনিজ অ্যাসিডগুলো যেগুলো থাকে সেগুলো হচ্ছে সম্পূর্ণভাবে, খনিজ অ্যাসিড মানে কি? খনিজ অ্যাসিড মানে যেগুলো হচ্ছে তীব্র অ্যাসিড, তীব্র অ্যাসিডগুলোই খনিজ অ্যাসিড, দ্যাট ইজ H2SO4, তারপর হচ্ছে HNO3, এগুলো হচ্ছে খনিজ অ্যাসিড। তো এইগুলো কি হয়েছে, কোনো যৌবনে বিভাজিত হলে কি হয়? সম্পূর্ণভাবে বিভাজিত হয়ে যায়, মানে সম্পূর্ণভাবে আয়নমুক্ত হয়ে যায়। আর 2 নম্বর হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। কি কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে জৈব অ্যাসিড, তার মানে সেটা কি? সেটা হচ্ছে উইক অ্যাসিড, বা আমরা বলতেই পারি দুর্বল অ্যাসিড আর কি। তো সেগুলো কিন্তু দুর্বল অ্যাসিড কিন্তু জলীয় দ্রবণে সম্পূর্ণভাবে আয়নিত হয় না, তীব্র অ্যাসিডে কিন্তু আয়নিতটা হচ্ছে। তাহলে এইটা পার্ট গেল। আচ্ছা, খনিজ অ্যাসিডগুলি আংশিকভাবে আয়নিত হয় না, পুরোপুরি আয়নিত, তাহলে এটাও কাট গেল। পড়ে রইল কোনটা? কার্বক্সিলিক অ্যাসিডগুলি আংশিকভাবে আয়নিত হয়। আনসার হচ্ছে আমাদের অপশন এ এবং ডি। কার্বক্সিলিক অ্যাসিডের সাথে অ্যালকোহলের বিক্রিয়াকে কি বলা হয়? দহন, এস্টারিফিকেশন, স্যাপনিফিকেশন, কোনোটাই নয়। আনসারটা আমরা হচ্ছে এস্টারিফিকেশন। একবার দেখিনি এস্টার কি? এস্টার হচ্ছে যখন কোনো জৈব যৌগগুলো একটা বিশেষ শ্রেণী যার কার্যমূলক হচ্ছে C+R, এটা রয়েছে, আর মানে অ্যালকিল মূলক। এর গন্ধ কীরকম? মিষ্টি ফলের মতন সুগন্ধ আছে। মিষ্টি গন্ধযুক্ত পদার্থ হওয়ার জন্য মানে এই যে এস্টার থাকে তাকে ইউজ করে অনেক সময় আতর বা সুগন্ধি দ্রব্য তৈরি করা যেতে পারে। সাধারণ সূত্রটা কোনটা? R'(COR), যেখানে R = একটা অ্যালকাইল মূলক এবং গ্রুপ। সাধারণ বিক্রিয়া কোনটা? R1OH প্লাস RCOOHR থেকে তৈরি হচ্ছে আমাদের নেক্সট বিক্রিয়াটা। নিচের কোনটি আইসোমার? বিউটেন, আইসোবিউটেন, ইথেন, ইথিন, প্রোপেন, প্রোপিন, বিউটেন, আইসোবিউটেন। বলো দেখি, এটা একটু ভেবে বলো। দেখে নিচ্ছি আমরা একবার, দেখে নিচ্ছি এটা। দেখো বিউটেন আনসারটা কি আমাদের? বিউটেন এবং আইসোবিউটেন। দেখো বিউটেন মানে কি? CH3 CH2 CH2 CH3, তার মানে বিউটেন। কেন? বিউট 1 2 3 4 চারটে কার্বন আছে, দিস ইজ বিউটেন। আর একটা কি? CH3 CH CH3 অ্যান্ড CH3। এখানে এটাকে আমরা বলছি আইসোবিউটেন, বিউটেন। আচ্ছা, এই যে আইসোবিউটেন থাকছে, তাহলে আমাদের এখানে কি দেখতে পাচ্ছি যে এই যে বিউটেন হচ্ছে এর আণবিক সংকেত কত? C4H10, এটা হচ্ছে অ্যালকেন। আর আইসোবিউটেন যে থাকছে তার আণবিক সংকেত কত? C4H10, মানে দুজনের আণবিক সংকেতটা সেম থাকছে, সেম।
সেম থাকছে, কিন্তু গঠনগত বা স্ট্রাকচারালটা ধর্মটা আলাদা থাকছে বলে একে আমরা আইসোমার বলি। মানবদেহে কাঁধের ত্রিভুজাকার পেশির নাম কি? ডেলটয়েড, স্যারাটোরিয়াস, ম্যাসেস্টার, অ্যাসিলিস টেন্ডন। বলো। আনসার হচ্ছে আমাদের ডেলটয়েড পেশি। আচ্ছা, এখানে দেখো একটা টেন্ডন কথা আছে, এটা একটু বলে দিচ্ছি যে আমাদের শরীরে যে টেন্ডন কি থাকে, আমাদের শরীরে টেন্ডন থাকে হচ্ছে বোন। আচ্ছা, যখন কানেক্টিং থাকছে তখন টেন্ডন আমাদের কানেক্টেড থাকে, একটা হয় টেন্ডন, একটা হচ্ছে আমাদের লিগামেন্ট। ওকে। পৃথিবীতে সবচেয়ে কঠিন পদার্থ পাওয়া যায় কোনটা? সোনা, আয়রন, হীরা, প্লাটিনাম। সোনা, আয়রন, হীরা, প্লাটিনাম। আনসার হচ্ছে আমাদের হীরা। একবার দেখে নিচ্ছি, প্রাকৃতিক যে বস্তু থাকে এর মধ্যে হীরা সবচেয়ে কঠিন থাকে। আচ্ছা, হীরা হচ্ছে একটা আমাদের কিসের অ্যালোট্রপ? হীরা হচ্ছে কার্বনের একটি অ্যালোট্রপ, কার্বনের একটি রূপভেদ। ঠিক আছে, 3 রকম রূপভেদ হয়, তার মধ্যে এটা। প্রকৃতিতে হীরক কিভাবে পাওয়া যাচ্ছে? কেলাসিত অবস্থাতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, হীরককে তাপ এবং বিদ্যুতের অপরিবাহী। এক্স-রের সাহায্যে আসল এবং নকল হীরা বোঝা যায়। কঠিন জিনিসকে কাটা এবং রং প্রস্তুত করতে হীরক ব্যবহৃত হচ্ছে। মূল উদ্ভিদ উপাদানের স্বীকৃত ট্রেস রয়েছে, মানে কিছুটা পরিমাণ পাওয়া গেছে কোন কয়লার বৈচিত্র্যে? বিটুমেন, অ্যান্থ্রাসাইট, লিগনাইট, পিট। কোন প্রজাতির কয়লার মধ্যে পাওয়া গেছে? আনসার হচ্ছে আমাদের, দেখো দেখে নিচ্ছি একবার, এই আনসারটা দেখে নিই। আনসারটা হচ্ছে পিট জাতীয়। অ্যান্থ্রাসাইট হচ্ছে সবচেয়ে ভালো কয়লা, এর মধ্যে প্রায় 80 থেকে 90% কয়লা কার্বন থাকে, ভালো থাকে। এটা শক্ত কয়লা, ভারতের জম্মু এবং কাশ্মীর রাজ্যের রিয়াসি জেলায় পাওয়া যায়। বিটুমিনাস হচ্ছে ওর থেকে একটুখানি নিম্ন প্রকৃতির, যার মধ্যে 40% থেকে 70% অবধি কার্বন থাকে। বেশিরভাগ ভারতের কয়লা হচ্ছে বিটুমিনাস প্রকৃতির। লিগনাইট কোনটা? নিম্নমানের হয়, এটা প্রায় 30 থেকে 40% কয়লা থাকে। আর পিট জাতীয় কয়লাগুলো হচ্ছে সবচেয়ে খারাপ কয়লার ধরন হিসেবে, কারণ 40%-এরও বেশি কিন্তু এর মধ্যে কার্বন রয়েছে। কিন্তু এখানে যে কার্বন, যে এই যে পিট যে কয়লাটা থাকছে তার মধ্যে কিন্তু কাঠের অংশগুলো খুব ভালোভাবে বোঝা যায়, তাই জন্য আমরা বলতে পারি যে এর মধ্যে কাঠ, যে জৈব যৌগের ট্রেস পাওয়া যাচ্ছে। নিচের কোনটি লুব্রিক্যান্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে? গ্রাফাইট, সিলিকা, আয়রন অক্সাইড, হীরা। লুব্রিক্যান্ট হিসেবে ব্যবহৃত হয়। আনসার হচ্ছে আমাদের গ্রাফাইট। দেখো, তুমি যদি গ্রাফাইটের স্ট্রাকচার দেখো, গ্রাফাইটের এরকম পরপর স্তরে থাকে, এবং এই একটা স্তর এবং আরেকটা স্তর, এই স্তরটা নিজেদের মধ্যে কিন্তু সমযোজী বন্ধনে যুক্ত থাকে। দেখে নাও, স্ট্রং কোভ্যালেন্ট বন্ড থাকে একটা অণুর সঙ্গে আরেকটা অণু, এই যে একটা স্তর, এবং এরকম আরেকটা স্তর নিচে থাকে। তো এই দুটো স্তরের মধ্যে যে বলটা থাকে সেটাকে আমরা বলি ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল, যেটা খুব হালকা প্রকৃতির হয়। তাই ওপর থেকে যদি একটু প্রেসার দেওয়া হয় তাহলে এই ভ্যান ডার ওয়াল আকর্ষণ বলটা কি হয়ে যায়? ব্রেক করে যায়। ব্রেক করে গেলে এই ওপরের স্তরটা নিচের স্তরের সঙ্গে পিছলিয়ে যায়। তো পিছলানো ব্যাপারটা থাকে এর মধ্যে ধর্মে, তাই জন্য এটা কিন্তু পিচ্ছিল পদার্থ হিসেবে বা লুব্রিক্যান্ট হিসেবে কাজ করে। বিভিন্ন ধরনের ঢালাইয়ে ব্যবহৃত গ্যাস কোনটা? অক্সিজেন, হাইড্রোজেন, অক্সিজেন নাইট্রোজেন, অক্সিজেন আর্গন, অক্সিজেন অ্যাসিটিলিন। আনসার হচ্ছে আমাদের অক্সিজেন এবং অ্যাসিটিলিন। দেখে নাও, এটা অক্সি অ্যাসিটিলিন খুব সাধারণ ঢালাই প্রক্রিয়া। অক্সিজেন অ্যাসিটিলিনে কি হচ্ছে? সংমিশ্রণ দ্বারা উৎপাদিত শিখাগুলো গ্যাসগুলো যুক্ত হয়ে গিয়ে লোহাকে গলিয়ে দিচ্ছে। প্রায় 1500 ডিগ্রি সেলসিয়াস হলে তবে কিন্তু ইস্পাতটা গলতে পারে। আচ্ছা, ইস্পাত ঢালাই করার জন্য যথেষ্ট তাপসহ একমাত্র এটা গ্যাসের সংগঠন। নিচের কোন গ্যাসগুলি সমুদ্রের ডুবুরিদের শ্বাস প্রশ্বাসের জন্য ব্যবহৃত হয়? অক্সিজেন এবং আর্গন, অক্সিজেন এবং হিলিয়াম, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন এবং ক্যাডমিয়াম। আনসার হচ্ছে আমাদের অক্সিজেন এবং হিলিয়াম। ব্যবহৃত হয় হচ্ছে অ্যাকচুয়ালি অক্সিজেন, কিন্তু হিলিয়াম যেহেতু বায়ুর তুলনায় অনেকটা হালকা থাকে, তাই জন্য হিলিয়ামকেও অক্সিজেনের সঙ্গে মেশানো হচ্ছে। আর নাইট্রোজেন নার্কোসিস হ্রাস করার জন্য ব্যবহৃত হয় অনেক সময়। আচ্ছা, এক্সপোজারে বাতাস থেকে আর্দ্রতা শোষণ করার জন্য কোনো পদার্থ করতে পারে, তাকে কি বলে?
অভিস্রবণ, ডেলিকুয়েসেন্স, প্রস্ফুটিত বা করণ বা শুষ্ককরণ। আনসার ডেলিকুয়েসেন্স মানেটা কি? এটা হচ্ছে এমন একটা পদ্ধতি যার মাধ্যমে বায়ুমণ্ডল থেকে পদার্থ আর্দ্রতা বা জল শোষণ করে নেয় এবং যতক্ষণ না পর্যন্ত জলটা শোষিত হয় এবং এটা দ্রবীভূত হয় ততক্ষণ এই প্রক্রিয়াটা কি হয় চলতে থাকে। যখন দ্রবণটা তৈরি হয়ে যায় তখন বাষ্পের চাপ জলীয় বাতাসে বাষ্পের চাপের চেয়ে কম হয়ে যায়। ঠিক আছে, তাহলে আজকে তোমাদের এত অবধি থাকলো, প্রায় 60টা কোশ্চেন ছিল। থ্যাংক ইউ। পরের দিন আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো।